চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী মৌলি মজুমদারের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে যেটি বলছিলাম যে গানের মানুষ যখন থাকে আমার সকালটা একটু বেশি সুন্দর হয়ে যায়। আচ্ছা, তাই সবার সকালটা আরো একটু সুন্দর করে দিতে শুরুতে একটা গান শুনতে চাই। কি শোনাচ্ছেন? প্রথমেই শাহ আব্দুল করিম স্যার একটা গান দিয়ে শুরু করতে যাচ্ছি। ঠিক আছে। কথা রাখো কাছে থাকো যাইও না গো দূরে বন্ধুরে, যাইও না গো দূরে কথা রাখো কাছে থাকো যাইও না গো দূরে, দূরে গেলে পরাণ আমার ছটফট ছটফট করে রে, প্রাণনাথ ছাড়িয়া যায়ও না মোরে রে, প্রাণনাথ ছাড়িয়া যায়ও না মোরে রে, তুমি আমার কাছে থাকো এই আমার বাসনা বন্ধুরে, এই আমার বাসনা তুমি আমার কাছে থাকো এই আমার বাসনা, মন যারে চায় তারে ছাড়া মনে তো মানে না রে, প্রাণনাথ ছাড়িয়া যায়ও না বন্ধু রে। বাহ, অসম্ভব সুন্দর। আসলে লোকসঙ্গীতের তো অনেকগুলো ধারা রয়েছে। এই সকল ধারার বাইরেও যদি সেই বিখ্যাত লোককবিদের গানগুলোর কথাই বলি, কার থেকে কার গান বেশি সুন্দর বা এই লোককবিরগুলো থেকে, যেমন শাহ আব্দুল করিমের গান যখন আমরা শুনছিলাম তার অনেকগুলো গান তো রয়েছে, কোনটা থেকে কোনটা আসলে বেশি সুন্দর একদম আসলে এভাবে সিলেক্ট করে বলার মতো একদম না, আসলে খুব সুন্দর। আর এই গানটা নিয়ে আমি যতটুকু জানি যে শাহ আব্দুল করিমের একটা গল্পও আছে। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগার একটা গান, আমার পছন্দের গান। আর শিল্পীরা যখন এত সুন্দর করে গান গায় দর্শকরা তো অবশ্যই তাকে ছেড়ে যায় না, আর দর্শকদের জন্য তো শিল্পীদের গান গাইতে হয়। একদম একদম। আচ্ছা, ছোটবেলা থেকে তো গানের সঙ্গে আমি যতটুকু জানি যে বেড়ে ওঠা হয়েছে, যদি সেই যাত্রার গল্পটা একটু জানতে চাই। ছোটবেলায় বেড়ে ওঠাই সঙ্গীত পরিবারের মধ্য থেকে। আমার পরিবারের দুজন বড় শিল্পী আছেন, আপনারা চিনে থাকবেন, চন্দনা মজুমদার, কিরণচন্দ্র রায়, আমার বড় পিসামশাই, বড় পিসি। তো পরিবারের সবাই আসলে গান করেন। তো এই গানের পরিবারে বেড়ে ওঠাটা আসলে একটা অন্যরকম ব্যাপার। এখানে গান সৌভাগ্যের ব্যাপারও বলা যায় এটাকে। একদম। তো গান করাটা নিয়ে যে বাধা ধরার যে বিষয়টা থাকে ওইটা একদমই আমি ছোটবেলা থেকে পাইনি। গানের মধ্যেই আসলে বেড়ে ওঠা আমার, এটা আসলে অন্যরকম বড় পাওয়া আমার জন্য, আমি মনে করি সৌভাগ্যের ব্যাপার। ছোট থেকে যদি জানতে চাই তার কতটুকু সহযোগিতা আপনি পেয়েছেন? তার সহযোগিতা আমি ছোটবেলা থেকেই পেয়ে যাচ্ছি এবং এখনো পাচ্ছি। আসলে এরকম একটা মানুষ পরিবারে থাকাটাও আমার জন্য আসলে অনেক বড় ব্যাপার, বা তাদের সান্নিধ্যে বেড়ে ওঠা আমার জন্য আসলে অনেক বড়। যেহেতু পরিবারের মানুষের সঙ্গে সব সময় একটা সখ্যতা হয়, দেখা সাক্ষাৎ তো অবশ্য হয়, তারপরেও কি এমন কোনো গল্প আছে বা এমন কোনো অভিজ্ঞতা কি আছে, বা মনে পড়ে কি এমন কিছু তিনি বলেছিলেন গান শেখাতে গিয়ে বা গল্প করতে করতে, যেটা খুব বেশি মনে পড়ে? তিনি তো আসলে সব সময় আমাদেরকে একটা ছায়ার মতন আমাদের মাথার উপরে থাকেন। দেখি তার কাছে যারা গান শিখতে আসে তারা সবসময় বলে যে আমরা সময় করতে পারছি, তা সে সময় দিতে পারছে না, যেরকম একটা ব্যাপার। তো আমরা আসলে তার সান্নিধ্যে আসলে বেড়ে ওঠাটা আসলে আমাদের কাছে অনেক বড় পাওয়া। পরিবারের অন্য কেউ কি গান করতেন? হ্যাঁ, আমার ঠাকুরদা গান করেন। বাবা কিংবা মা? হ্যাঁ, বাবা মাও গান করেন। ঠাকুরদার হাতে, যেমন আপনি একটু আগে বলছিলেন যে বড় পিসির কথা যে বলছিলেন, তো একটা মজার বিষয় হচ্ছে যে তার ছোটবেলার হাতে খড়ি তার বাবার কাছ থেকে। আচ্ছা। তো আমারও হাতে খড়ি আমার ঠাকুরদার কাছ থেকে। তো দুজনের হাতে খড়ি একজন মানুষের কাছ থেকে, এটা আসলে আমার কাছে অনেক বড়। লোকগান ছেড়ে নজরুল সঙ্গীতের প্রতি কিভাবে এই ঝোঁকটা তৈরি হলো? নজরুল সঙ্গীত আসলে বেসিক, এই জিনিসটা আপনাকে শিখতে হবে।
নজরুল সঙ্গীত ক্লাসিক্যাল বলেন, এটা আসলে আলাদা জিনিস। আপনি গান করতে গেলে, গান করলে যে মানে ফোক গান করছি দেখে আমি নজরুলের গান করব না এমনটা না। আমার কাছে মনে হয় এটা একটা বেসিক, এটা জানাটা খুব দরকার। ক্লাসিক্যালের জায়গাটা আসলে ধরে রাখাটা খুব দরকার। ক্লাসিক্যালের কথা যেহেতু হচ্ছিল, ক্লাসিক্যাল কার কাছে তালিম নেওয়া হয়েছে? ছায়ানটে অসিতের কাছ থেকে আমি মানে ক্লাসিক্যাল তালিম নিয়েছি। আচ্ছা, এছাড়াও তো আরো অনেক ওস্তাদজিরা আছেন। শারমিন আক্তার ময়না, উনি আমার নজরুলের টিচার ছিলেন, ক্লাস টিচার ছিলেন। এরপর এরকম আছেন আরো অনেকেই আছেন। ঠিক আছে, আবারও গল্পে যাব, তবে এই পর্যায়ে আরো একটি গান শুনতে চাই। কি শুনছি? আচ্ছা, নীনা হামিদের একটি গান করছি, সোনার ময়না পাখি, গানটা নিশ্চয়ই শুনেছেন। ঠিক আছে, শুনবো। কোন দোষেতে গেলা উইরা রে দিয়া মুরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। সোনা বরণ পাখি রে আমার কাজল বরণ আখি। সোনা বরণ পাখি রে আমার কাজল বরণ আখি। দিবানিশি মনো চায় রে বান্ধা তোরে রাখি রে আমার সোনার ময়না পাখি। আমার সোনার ময়না পাখি। বাহ, এক সময়কার ভীষণ জনপ্রিয় এবং সবার পছন্দ। এক সময়কার বললে ভুল হবে আসলে, কারণ এই গানগুলো কখনোই পুরনো হবে না, সব সময় চিরনতুন। নাটকের গান নিয়ে নিশ্চয়ই অনেক ব্যস্ত সময় কাটানো হচ্ছে, তাই না? আমি যতটুকু জানি যে বাংলা ভিশনেও একটি নাটকের গানে কাজ করা হয়েছে। বাংলা ভিশনে নাটকের কাজ করা হয়েছে, নাটকের গানের কাজ করা হয়েছে। নাটকের নাম হচ্ছে মিস শিউলির প্রেমিকা, ওখানে আমি ভয়েস দিয়েছি। আর নাটকটি লিখেছেন, সুর করেছেন আপেল মাহমুদ ইমেল। নাটকের গান নিয়ে বেশি ব্যস্ততম সময় কাটানো হচ্ছে। হ্যাঁ, একটু নাটকের গানের কাজগুলো খুব করা হচ্ছে। শিল্পীদের তো স্বাচ্ছন্দ্য বোধের একটা জায়গা থাকে, কেউ হয়তো লাইভে গান করতে পছন্দ করেন, কেউ স্টেজে গান করতে পছন্দ করে। তাহলে সেদিক থেকে মৌলিকই রেকর্ডিং প্রোগ্রাম করতে ভালো লাগে বা রেকর্ড করতে ভালো লাগে? হ্যাঁ, আমার রেকর্ডিং এর প্রোগ্রামগুলো করতে খুব ভালো লাগে। স্টেজ প্রোগ্রাম করা হয়েছে, ঈদের আগে তো রাজ গেল, তখন স্টেজের প্রোগ্রামগুলো করা হয়েছে। গান রেকর্ডিং এর কথা যেহেতু বলা হলো, একটু মৌলিক গানের সংখ্যা যদি জানতে চাই, বা মৌলিক গান নিয়ে একটু। প্রথম আমার মৌলিক গান যেটা, সেটা হচ্ছে হাবিব ভাইয়ের সঙ্গে করা হয়। হাবিব ভাইয়ের মিউজিকে থামবে না ভালোবাসা গানটা করা হয়, বেশ ভালো সাড়া পেয়েছি। এটা আমার জন্য আসলে অনেক বড় পাওয়া। আচ্ছা, হাবিব ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগটা কিভাবে হয়েছিল, যোগাযোগটা কিভাবে হয়েছিল? হাবিব ভাইকে আমি গান পাঠাই, দেন উনি আমার গানটা পছন্দ করে, উনি আমাকে জাস্ট বলে ঠিক আছে তুমি আসো, আমি দেখি। তো আমি গেলাম, যাওয়ার পরে আমাকে বললো ঠিক আছে তুমি একটা গান শোনাও। তো আমি একটা গান শোনালাম, শোনানোর পরে উনি আমাকে ওই দিনই যে আমাকে একটা গান দিয়ে দেবে এটা আসলে আমি বুঝতে পারিনি। তো উনি আমাকে বললো, একটা গান বের করে দিল, উনি বললো ঠিক আছে তুমি এই গানটা একটু গাও। তো আমি দিব্যি গাইলাম। গাওয়ার পরে উনি মানে উনি প্রথমেই উনি প্রশংসা করলো যে আসলে তুমি এত সুন্দর করে গাইলা, এটাই আমি আর কি রিলিজ দিব। আচ্ছা, গানটা রিলিজ হওয়ার আগে কি মনে হয়েছিল যে দর্শকরা শুনে? হাবিব ভাইয়া তো আমাদের সকলেরই একজন খুব পছন্দের একজন শিল্পী, তো ওনার সঙ্গে কাজ করার অনুভূতিটা আসলে ডিফারেন্ট। ওই সময়টাতে আসলে মনে হচ্ছিল আচ্ছা ঠিক আছে গানটা করলাম, ঠিক আছে দেখি, হ্যাঁ সারা তো মনে হয় পাবো, মানে ওনার যেহেতু কাজ করার, ওনার যেহেতু গান, ওনার সঙ্গে যেহেতু গান করা, তো আমার কাছে মনে হয়েছে না মানুষের হয়তো বা ভালো লাগবে। তো উনি প্রথমেই আমাকে একটা কথা বলেছিল, উনি বলেছিল যে দেখো এই জায়গাটাতে আসতে গেলে একটু নিজেকে সুন্দর মতন একটা তৈরি করতে হয়, আর কখনো কমেন্ট পড়বা না। আরো একটা গানের পর্যায়ে শুনতে চাই, কি শুনছি? লালন সাইজির একটি গান করছি। বলি মা তো চরণ ধরে বলি মা তো চরণ ধরে নুন
করব না আমি, ননি চুরি আর করব না। আর আমারে মারিস নে মা, আর আমারে মারিস নে মা। ননির জন্যে আজ আমারে মারলি মা তুই বেঁধে ধরে। ননির জন্যে আজ আমারে মারলি মা তুই বেঁধে ধরে। দয়া নাই মা তোর অন্তরে, দয়া নাই মা তোর অন্তরে, স্বল্পেতে সব গেল জানা এখন, স্বল্পেতে সব গেল জানা। আর আমারে মারিস নে মা, আর আমারে মারিস নে মা। বাহ, কি সুন্দর। পরিবারের কোন মানুষটা সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেয়? আমার মা। যদি জানতে চাই যে গান নিয়ে মৌলি কি স্বপ্ন দেখেছিল ছোটবেলা থেকে? আমি জানি না কতটুকু করতে পারছি, গান নিয়ে আসলে অনেক দূরে যাওয়ার খুব ইচ্ছা। দর্শকদের ভালোবাসা একজন শিল্পীর জন্য সবচেয়ে বড় সম্পদ। অনেক বড়। শেষ করব অবশ্যই, একটা গান শুনবো, তবে তার আগে আমি বিদায় নিচ্ছি। আচ্ছা। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 963203 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ কবি লর্ড বাইরনের একটি উক্তি বলে বিদায় নিব আজ। তিনি বলেছেন, হৃদয়ের চেয়ে বড় কোনো সহজাত প্রকৃতি নেই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। আপনারা সবসময় আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন যেরকম করে এসছেন। আর আপনাদের জন্যই আসলে গান করা, সবসময় আমার জন্য দোয়া করবেন, দোয়া রাখবেন। শুনি আমরা শেষ গানটি। কি সাপে কাম রালোই আমারে রে পুরিয়া রে, জ্বলিয়া পুরিয়া মরলাম বিষে। আমার বিষ গুণে জ্বলিছে বিষ, জুড়াইব কিসে রে পুরিয়া রে, জ্বলিয়া পুরিয়া মরলাম বিষে। বিজয় বলে সাপের লিখুন এড়ানো না যায়, বনের সাপে নয় রে যে মনের সাপে খায়। পাগল বিজয় বলে সাপের লিখুন এড়ানো না যায়, বনের সাপে নয় রে যে মনের সাপে খায়। দারুণ দংশিছে অনেকের হিয়ায়, দারুণ আসি বিষের পুরিয়া রে,
জ্বলিয়া পুড়িয়া মরলাম বিষে, জ্বলিয়া পুড়িয়া মরলাম বিষে।